ওয়েলকাম মাই চ্যানেল পূজা 1998 লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো কাশ্মীরি আলুর দম। খুব সহজে কিভাবে বাড়িতে তৈরি করবেন এই রেসিপিটি, তার জন্য দেখে নিন। প্রথমে তার জন্য আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি। নুন দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে। এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিলাম আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য। একে একে আমি আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে কিন্তু ভেজে নেব। উল্টে পাল্টে একদম একটু মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার আলু প্রায় ভাজা হয়ে এসেছে। এরপর আমি এক এক করে প্রত্যেকটা আলু কিন্তু তুলে নেব। এরপরে আরও যে আলুগুলো আছে সেগুলো সবগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নেব। আমার আলুগুলোকে সব ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি যে আলু ভাজা যে তেলটা আছে এক্সট্রা, সেটা আমি অন্য একটা বাটিতে তুলে রাখলাম। আর কিছুটা তেল আছে, ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা। সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা কাশ্মীরি আলুর দম, তার জন্য প্রথমে এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম জাস্ট কালারের জন্য। আর এরপর দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা এবং হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে দেবেন। আর দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা বাটা তো দিয়েছি, তারপরেও যারা ঝাল খেতে একটু পছন্দ করেন সেই বুঝে এটা দেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 2 চামচ টক দই ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। গ্যাসটাকে একটু মিডিয়ামে রেখে টক দইটা দিয়ে দেবেন, নাহলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে। তাই মিডিয়ামে রেখে টক দইটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জিরে মরিচ এবং হচ্ছে ধনে পেস্ট করে নিয়েছি শিলে, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো মশলাও ইউজ করতে পারেন। মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চালমগজ, কাজু এবং কিশমিশ বাটা। প্রত্যেকটা মশলা কিন্তু দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আলুটা সিদ্ধ করার সময় তখনও নুন দিয়েছিলাম, তো সেই বুঝে নুনটা দেবেন। আমার মশলা প্রায় কষানো হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাগুলোকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আমার মশলা কষানো প্রায় হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো চিনি। এটা জাস্ট স্বাদের জন্য এখানে আমি 1/2 চামচ মতো চিনি দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা আলুগুলো। এরপর ভালোভাবে মশলাগুলোর সাথে আলুগুলোকে নাড়াচাড়া করে নেব। এরকম 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করে নেবেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেমন গ্রেভি চান সেই বুঝে কিন্তু জলটা দেবেন। আপনারা এই রেসিপিটা পরোটা, লুচি বা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন, খুবই ভালো লাগে। আমি 5 থেকে 10 মিনিট পর ফিরে এলাম। আমাদের কাশ্মীরি আলুর দম প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো, যেটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, সেটা শুকনো খোলায় গুঁড়িয়ে মিক্সারে জাস্ট ডাস্ট করে নিতে পারেন। অবশ্যই বাড়িতে ট্রাই করুন রেসিপিটি। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না।